আমরা অ্যাসেম্বলি করছি দুইটা, তাই না? একটা হলো গিয়ার রিডাকশন শিখছিলাম একটা, আর একটা হলো বল বিয়ারিং। এটা এটা পর্যাপ্ত না। অ্যাসেম্বলির জন্য শুধুমাত্র এই দুইটা ইয়ে শেখা পর্যাপ্ত না। তারপরেও আহ, 1 ঘন্টার ভিতরে আবার পার্ট ডিজাইন করে অ্যাসেম্বল করা একটু টাফ। ঠিক আছে, তো আজকে আমি একটা জিনিস দেখাবো। প্রথমে বল বিয়ারিং যেটা করছিলাম ওটা দিয়ে দেখাই। আচ্ছা, তোদের কি ইয়ে করাইছিলাম, এক্সপ্লোডেড ভিউটা দেখাইছিলাম, মনে আছে? কই থেকে দেখাইছিলাম? ওই বল বেরিং দিয়ে। এক্সপ্লোডেড ভিউ অর্থাৎ একটা অ্যাসেম্বলি থেকে বিভিন্ন ফাইল, মনে কর যে পার্ট গুলো সরে সরে যে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আমরা ধর যে একটা মেশিন ডিজাইন করলাম, সেটা অ্যাসেম্বল করলাম, ঠিক আছে? ফর এক্সাম্পল, আচ্ছা এটাই আমি লাস্ট করছি, এটাই দেখাই, সমস্যা নেই। এটা ডিজাইনটা আমি কি কি করছি সেটা বলে দিচ্ছি। আর আজকে যেটা শিখবো সেটা মূলত অ্যাসেম্বলির যে ফাইলটা, সেটাকে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে অ্যানিমেশন কিভাবে করা যায় সেটা আজকে দেখবো। এটা ধর একটা অ্যাসেম্বলি ফাইল, এখানে ওয়েলমেন্ট দিয়ে এই ফ্রেমটা করা আছে। এই যে নিচের ফ্রেমটা ওয়েলমেন্ট দিয়ে করছি আমি। তারপরে এটার উপরে উপরে যেটা কাজ করা আছে, এটা শীট মেটালের কাজ করা। শীট মেটালে জাস্ট একটা প্লেট নেওয়া আছে, এবং এখানে কিছু টুল বক্স থেকে আমি যে ব্যবহার শিখাইছি না, টুল বক্স থেকে কিভাবে এখানে কম্পোনেন্ট ইউজ করতে হয়, বল বিয়ারিং থেকে শুরু করে নাট বোল্টস, এগুলা এভাবে এখানে নিয়ে এসে সেট করা আছে, ঠিক আছে? এখন এই যে ভিউ, এটা হলো আমার অ্যাসেম্বলি করা আছে সেই ভিউ। বাট আমি যদি চাই যে এগুলোকে আলাদা আলাদা ভাবে দেখাবো, অর্থাৎ মোবাইল ফোনের যে ক্যামেরার মার্কেটিং তোরা দেখছিস কিনা কখনো, দেখবি যে ক্যামেরার থেকে লেন্স গুলো, লেন্স আলাদা 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 সেপারেট হয়ে সামনে ভিউ হচ্ছে। ওই ধরনের ভিউ সলিডওয়ার্কসও তৈরি করা যায়, মানে এক্স্যাক্টলি ওইরকম হবে না, বাট ওটার কাছাকাছি আর কি। তো ওইটা করার জন্য আমাদের অবশ্যই প্রথমে একটা যে কোনো ডিজাইনের সেটার অ্যাসেম্বলি থাকতে হবে। হতে পারে সেখানে একটা পার্ট, দুইটা পার্ট, বা 100টা পার্টও থাকতে পারে। বাট আমাদেরকে ওই অ্যাসেম্বলি ফাইলটা আমাদের দরকার। ফর এক্সাম্পল, আমি এটা এখানে একটা অ্যাসেম্বলি ফাইল দিচ্ছি। এটা একটা শেকার টেবিল। এই টেবিলটা এভাবে মুভ করে, এভাবে রোটেশন করে আর কি। তো এখানে একটা মোশন স্টাডি করা আছে। প্লে করি, আটকা হবে হয়তো বা। তো এই মোশন স্টাডি তো আমি দেখাইছি, তাই না? মোশন স্টাডি সবকিছু দেখাইনি, জাস্ট রোটেশনাল যেটা সেটা দেখাইছি। আর এখান থেকে ভিডিও কিভাবে এক্সপোর্ট করা যায় সেটা দেখাইছি। বল বেয়ারিং এর সময় ওটা করার পরে দেখাই দিচ্ছিলাম। তো চলো আজকে আর দেরি না করে এই টেবিলের কাজটা আর কি এরকমের শেক করবে, এটাই এটাই কাজ ছিল। এই ফাইলটা থেকে আমরা এখন এটার এক্সপ্লোরেড ভিউটা দেখবো। তো এটার জন্য আমরা প্রথমত চলে যাব অ্যাসেম্বলি যে ট্যাবটা আছে সেই ট্যাবে। অ্যাসেম্বলি ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে, ঠিক এখানে আসলে দেখতে পাবো এক্সপ্লোরেড ভিউ। এক্সপ্লোরেড ভিউ জিনিসটা কি? তো আমরা এখন এখানে ক্লিক করলে দেখতে পাবো। এক্সপ্লোরেড ভিউতে ক্লিক করার পরে এখানে আমার এখানে এই যে এক্সপ্লোড, এটার ভিতরে নিচে কিছু কনফিগারেশন আর অপশন আসছে। তো এখানে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে যে আমরা কোন পার্টটাকে কোন সাইডে নিব। অর্থাৎ আমি যদি এখানে প্রথমত এই নাটটাকে সিলেক্ট করি, এটা আমার কোন দিকে যাওয়া উচিত খোলার পরে? অবভিয়াসলি উপরের দিকে, তাই না? তাহলে সেটা আমি এখান থেকে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে নিব। এখন এখানে যতগুলো নাট আছে সবগুলো কিন্তু উপরের দিকে যাবে। সেক্ষেত্রে আমি কি করব এখন? আমি এখন সিম্পলি প্রত্যেকটা নাটে ক্লিক করে দেব। আমার এই নাটগুলোতে ক্লিক করলে হারায় যাচ্ছে, আলটিমেটলি নাটগুলো উপরে যে জড়ো হচ্ছে, এটা উপরে যে জড়ো হচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা নাটে ক্লিক করে দেব। সময় সাপেক্ষের ব্যাপার, এই জন্য ডিজাইনে একটু টাইম লাগে। আর এটা ডিজাইনের পরবর্তী ফেজ, অর্থাৎ প্রেজেন্টেশন যখন দিব, তখন আমাদের এই এক্সপ্লোরেড ভিউটা দরকার হয়। দেখা যাচ্ছে যে একটা কমপ্লেক্স অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে কোথায় কি পার্ট ইউজ হয়েছে এটা কিন্তু আলটিমেটলি এরকম যদি থাকে, এটা নিচে কি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। বাট আমি যদি এক্সপ্লোরেড যে ভিউটা, সেটা যদি কোনোভাবে তৈরি করে সেটা আমি প্রেজেন্ট করতে পারি, তাহলে আমাদের এটা প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে আর কি।
আমি এভাবে প্রত্যেকটা সিলেক্টেড বললে আচ্ছা ওটা আমি এডিট করলাম না। ওই বোল্টটা ওর উপরে চলে গেছে, এটা ডিসিলেক্ট করে দেওয়া যাবে এখান থেকে। আচ্ছা, কিন্তু বাকি থাকলো আর এই equal to। দেখো আমার সব বোল্ট গুলা ওই বরাবরই উপরে উঠে, সরি নাট গুলো উপরে উঠে গেছে। এখন আমার, আমি যে কোনো ইয়েতে ক্লিক করলে সেটা উপরে উঠে যাবে, তো সেটা যেন না হয় তার জন্য এখানে কি করতে হবে, নিচের দিকে যদি আমি চলে আসি, দেখো আমি নিচে আসতেছি, নিচে আসার পরে আমার এখানে ডান বলে একটা অপশন আছে, এটা ডানে ক্লিক করবো আমি। তারপরে এগুলো সব একটা গ্রুপে অ্যাড হয়ে গেল। এখন আমার কাজ হবে নতুন কিছু করা, অর্থাৎ এই যে বোল্ট গুলো আছে সেই বোল্ট গুলাকে আমি নিচে কোথাও নিয়ে যাব। তো সেটার জন্য কি করব, জাস্ট এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর, এগুলো কিন্তু এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসটা হলো আমার উলম্ব অর্থাৎ ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল লাইনটা ধরে আমি নিচের দিকে নামাই দেবো। আমি চাচ্ছি এই বোল্ট গুলো এই পর্যায়ে থাকুক এসে। দেন সিমিলারলি প্রত্যেকটা বোল্ট এভাবে সিলেক্ট করে দিতে হবে, প্রত্যেকটা বোল্ট আমাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। এটা এই এক্সপ্লোডেড ভিউ বা মোশন স্টাডির জন্য কম্পিউটারের কনফিগারেশন একটু হাই হতে হয়। ডেস্কটপ হলে সব থেকে ভালো হয় আর কি, ডেস্কটপের কনফিগারেশন হাই হয়। এটাতে এটাতে মূলত গ্রাফিক্স যে ইউনিটটা আছে সেটাতে চাপটা পড়ে। সমস্যা নাই, আমার পিসিতে করা যাচ্ছে, মানে তোমাদের যে পিসি আছে সেটা তো সব টুল বক্স কম্পোনেন্ট আমি সিলেক্ট করতেছি এখন। আচ্ছা, এবার গেল আমার বোল্টস। এখন কি করব আমি, এখন চাচ্ছি আমি এটাকে আবার সিমিলারলি নিচে যাব, দেন এটা ডান বলে অপশন আছে, ডানে ক্লিক করব। এখন আমি আমার এই প্লেটটাকে হচ্ছে এক্সপ্লেন বরাবর সরাই দিব, এখানে দিলাম। দেন আবার ডান। এবার এখান থেকে এই ক্লাম গুলোকে আমি চাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর এদিকে আসবে, বা এটা এক্স না জেড অ্যাক্সিস বরাবর এদিকে। হ্যাঁ, এটাকে আমি সিলেক্ট করে দেবো, তাহলে এগুলো এদিকে চলে যাবে। আবার এখানে ডান করতে হবে, দেন এই পাশে যেগুলো আছে সেগুলো আমি আবার এদিকে দেব। Similar- এমন কি দেখাচ্ছে ভিডিও অন করে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। প্রসেস, আচ্ছা প্রসেসটা ফলো করো, দেখো বুঝতে পারতেছো না প্রবলেম হচ্ছে, আমি আবার ডান করে দিলাম। এখন আমার এই রড গুলো সরাইতে হবে, অর্থাৎ আমি যে অ্যাসেম্বলিটা করছি সেই অ্যাসেম্বলির রিভার্স একটা প্রোগ্রেস এটা। এর এটাকে আমি উপরে উঠায়, আচ্ছা উপরে নয়, পিছনে দিয়ে এখানে, এখানে টান দিয়ে নিলাম। সরি, এটা না, এই রড গুলোকে টান দিয়ে দিচ্ছি ডান আবার। দেন এখানে আবার, মানে যদি ভালো মতন করতে চাই এখানে আবার এই যে এইগুলো আছে এটা খুলবে এদিকে, তারপরে সিমিলারলি এটা ওইদিকে আসবে, তাহলে এটা ক্লিক করে দিব এখানে। আবার এইগুলাতে বোল্ট আছে, এটাতে ক্লিক করে দিতে হবে, একই বরাবর সমান ডিস্টেন্স ক্যারি করবে, এটাতে ক্লিক করে দিলাম। এটা যে যত সূক্ষ্মভাবে করবে তার মনে কর যে এক্সপ্লোডেড ভিউ যেটা, সেটার যে অ্যানিমেশনটা হয় সেটা দেখতে তত সুন্দর লাগবে। এটা ডান করে দেবো এবার। ডান করার পরে আবার কি করবো, এই যে এই বোল্টটা খুলবে এখন ওইদিকে, ওই দিক থেকে, এই যে এভাবে। তো এখানে আমার ইয়ে অ্যাড করা আছে, আচ্ছা এটা পরেই করে দেবো। আচ্ছা, এটা গেছে, যাক সমস্যা না, আমরা নতুন করে এটাকে বাইরে দিব। সিমিলার এটা করে এটাও এদিকে যাবে। বুঝতেছো, মানে এটা ডিসেম্বলি হচ্ছে, অর্থাৎ আমি যেটা খুলতেছি প্রত্যেকটা পার্টস পাতি আলাদা আলাদা ভাবে খুলতেছি। ডান করার পরে আমরা এটাকে মুভ করবো এবার, এটাকে এবার আমরা মুভ করবো
এগুলো এই পাশে বের করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, এখানে থাকবে, সমস্যা নেই, থাক। এবার আবার ডান করে এবার আমি এই পুলিগুলোকে বের করবো উপরে। প্রসেসটা একটু লেন্দি, আমি একটা করে দেখালে পারতাম, সবগুলো না করে। এরপরে আমার আসতেছে কি, এটা ডান করে আবার নেক্সট স্টেপ কি, আমার এই বিয়ারিং গুলো এখন সরাইতে হবে। বিয়ারিংটা এখানে থাক এবার। তাহলে আমার মোটামুটি ডান। এটা মোটর টোটর আর খুললাম না, এখানে থাক। এই বিয়ারিং একটু উপরে উঠে গেছে। মোটর এটা ডেমো, মোটর এটা ডেমো, ভিতরে কিছু নাই মোটরের। এটা টার্ন করে জাস্ট এখান থেকে লিঙ্ক গুলো একটু হালকা ইয়ে করে দিই। এই এটার পরে আমি চাইলে এই যে ফ্রেমটা আছে সেটাকে সরানো যায়, বাট আমার ফ্রেমটা এখানে ফিক্সড করা আছে। তো থাক, মোটামুটি আমার সব পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। আমরা চাইলে এটা এখন ওকে করে দিতে পারি। আর এখানে আর কোনো তেমন কাজ নেই, ঠিক আছে। এখানে এই স্পেস গুলা, কম্পোনেন্টের স্পেস অটো করা যায়। আমি যেটা ম্যানুয়ালি করলাম সেটা স্পেসিং গুলো অটোমেটিক করা যায়। এখানে আর তেমন কোনো কাজ নাই। তবে অ্যাডভান্স লেভেলের যদি করতে চাও কিছু, সেক্ষেত্রে এখানে কিছু তোমার ওই যে পার্ট গুলোকে রোটেট করানো যায়। এবার আর তেমন কোনো কাজ নাই এখানে এক্সপোর্টেড ভিউর। এটাকে আমি ওকে করে দিলে আমার এটা সেভ হয়ে গেল। এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেবো। এখন এটা আমার এখন এক্সপোর্টেড ভিউতে দেখা যাচ্ছে না। তো তুমি যদি চাও এটাকে নর্মাল ভিউতে দেখতে, তাহলে কি করবো? তাহলে তো এখান থেকে আবার এক্সপোর্টেড ভিউতে যায় লাভ নাই, তাই না? তো এখানে ওই এক্সপোর্টেড ভিউয়ের যে বিষয়টা সেটা পাবো আমরা এই যে এখানে। এইখানে আসার পরে অর্থাৎ এই কনফিগারেশনস এর ভিতরে আসার পরে আমরা এটা যদি ডিফল্ট শেকার টেবিলে এই ড্রপ ডাউন মেনুটা যদি আমরা ক্লিক করি, কার্সর খেয়াল করো, তাহলে এখানে এক্সপোর্টেড ভিউ অপশনটা আছে। এখানে রাইট ক্লিক করে আমি কলাপস যদি করি, তাহলে আমার এটা অ্যাসেম্বলি হয়ে যাবে। আবার আবার যদি আমি এখানে রাইট ক্লিক করে এক্সপ্লোড করি, তাহলে এটা এক্সপ্লোটেড হয়ে যাবে। আবার এখানে দেখো একটা অপশন আছে অ্যানিমেট কলাপস, অর্থাৎ যেটা অ্যাসেম্বলি হওয়ার, এই যে দেখো এখন কিন্তু এটা অ্যানিমেশন দেখাচ্ছে। তো তুমি এটার অ্যানিমেশন তৈরি করে কি করতে পারবা, এটার একটা মার্কেটিং লেভেলে নিয়ে যেতে পারবা। আমার ধরো যে পিসির কনফিগারেশন ভালো না, যার কারণে আমি এখানে শুধুমাত্র এক্সপ্লোডেড ভিউটা দেখাইলাম, বাট এখানে এক্সপ্লোডেড ভিউ এর সাথে যে মোশন স্টাডিটা আছে, অর্থাৎ আমরা যেটা আগে করে রাখছি, এই দুইটার একটা কম্বিনেশন করা যায়। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমার এই যে আমি এখানে এক্সপ্লোডেড ভিউ এর যে অ্যানিমেশনটা আমি দেখাবো এখন, এই যে দেখো এই যে খুলতেছে, এগুলো আসতেছে না, প্রত্যেকটা জুম করে করে দেখানো যায়। এরকম ভাবে জুম করে দেখানো যায়। এখন এই এক্সপ্লোডেড ভিউ যেটা আমরা দেখলাম এখন, সেটা আবার সেভ করার অপশন আছে। এই যে দেখো এখানে, এখানে ওপরে তোমাদের বারটা এদিকে আসতে পারে, আমার এখানে আসছিল, যে কোনো জায়গায় আসতে পারে। এই অ্যানিমেশন কন্ট্রোলার যেটা আছে, এখানে আসার পরে তোমরা দেখবা কিছু কিছু অপশন আছে এখানে। এগুলো যে নর্মাল যে তোমার ইয়ে আছে, প্লেয়ার আছে, ভিডিও প্লেয়ার, সেগুলোর মতোই। যেমন আহামরি কিছু নাই, এখানে একটা আহামরি বাটন আছে, সেটা হলো যে এই ভিডিওটাকে সেভ করার। তো এইখানে যে বাটনটা আছে সেভ অ্যানিমেশন, এই বাটনটা আর এই বাটনটা খেয়াল করো, এক্স্যাক্টলি সেম। এই যে সেভ অ্যানিমেশন, দেখছো এই জায়গাটাতে ডিসেবল হয়ে আছে। এই বাটন আর ওই বাটন সেম। তো এখানে যদি আমি এখন একটা ক্লিক করে দিই, আমার সামনে ওই ইন্টারফেসই আসবে যেটা অ্যানিমেশন প্যানেল থেকে আসতো। তো এখানে সিমিলারলি তোমাদের মনে আছে কিনা যে আমাদের এখানে সলিডওয়ার্কসের যে অ্যাসপেক্ট রেশিও, সেটা স্ট্যান্ডার্ড যে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও সেটা মানে ইকুয়াল না, ডিফারেন্ট। তো স্ট্যান্ডার্ড যে রেশিওটা সেটা আমি বলছিলাম, কারণ মনে আছে কত? কেউ কি জয়েন দিছে পরে? আর কেউ জয়েন দেয় না, কত বল, মনে নাই? হ্যাঁ হ্যাঁ, ইমেজ সাইজ এন্ড অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ তোর যে ডিসপ্লেটা সেটার ওয়াইড আর হাইট কত সেটা। হ্যাঁ, কিন্তু এই যে রেশিওটা কত সেটা বলতে হবে। রেশিওটা আমি এখানে দেখাই দিচ্ছি, এবার এটা মনে রাখবে, এটা তো বেসিক কম্পিউটারের কাজ। রেশিওটা হলো 16:9। এই যে এইচডি টিভি ফরম্যাট, এটা দিলে আমার কি হবে,
এটা দিলে আমার এই যে এই স্ক্রিনটুকু আসবে, বাট আলটিমেটলি আগে কতটুকু আসতেছিল, আগে আসতেছিল আমার কোনটা যে ছিল, ম্যাচ ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, এটা দিলে তোর যতটুকুর ভিতরে ইয়ে আছে, মডেল আছে, সেটা আসবে। তো আমরা এখানে অত কাহিনী না করে কি করব, 16:9টা দিব। যদি কারো পোর্ট্রেট ভিডিও লাগে সেক্ষেত্রে পোর্ট্রেট ফরম্যাটও আছে এখানে। এই যে পিছনের ইয়েটা ফলো করে, যে এটা চেঞ্জ হচ্ছে, যদি এটা দিই পিছনের এরিয়াটা চেঞ্জ হচ্ছে, দেখো এই যে পিছনের এরিয়াটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি 16:9 দিয়ে এটা স্কোয়ার দিলে মানে ভালো দেখাবে। 16:9টাই দিই, এটা দিলাম। এখানে আমি এখন রেজুলেশন বসাবো। আমি এখানে যেহেতু ক্লাস দিচ্ছি, আমি এটা কম রেজুলেশন দিই, এটা 1080 দিই, 1080। তাহলে এখানে 720 অটোমেটিক নিয়ে নেবে। সরি, ইন্টার দিয়ে দিচ্ছি বলে। এখানে অ্যাসপেক্ট রেশিও আমাদের এখানে কিন্তু ফিক্সড অ্যাসপেক্ট রেশিওটা টিক চিহ্ন দেওয়া থাকতে হবে, নাহলে কিন্তু নেবে না। এইচডিটিভি ফরম্যাট 1080, এটা দিলে এখানে আলটিমেটলি 720 আপডেট হয়ে যাবে। তো 720 না এসে কত আসছে, 608। আমি এখান থেকে যে ফাইল ফরম্যাটটা আছে সেটা চেঞ্জ করে MP4 সেট করে নেব। তোমরা চাইলে অন্য যে ইয়েগুলো আছে, ফরম্যাট গুলো আছে, এগুলো তো দিতে পারো, বাট এগুলোতে তোমার সাইজ অনেক বেশি আসে। ফর এক্সাম্পল, মাইক্রোসফটের যে এভিআই ফাইল আছে, এটাতে যদি আমি এক্সপোর্ট দিই তাহলে আমার এই ফাইলের সাইজটা অনেক বেশি হবে। আবার MKV যেটা, সেটা তো এই ফাইলের সাইজ অনেক বেশি হবে। নিচের যেগুলো আছে এগুলো জেপিজি, এটা তোমার ইয়ে করবে, সিরিজ অফ জেপিজি, মানে তুমি যদি 60 বা 30 FPS এ দাও, প্রত্যেকটা সেকেন্ডের জন্য 30টা করে ছবি জেনারেট করে দেবে তোমার। তো এগুলো আমাদের কোনোটারই দরকার নেই, আমরা চেষ্টা করবো এখান থেকে ভিডিও ফাইল নেওয়ার। দেন এখান থেকে ফ্রেম রেট, ফ্রেমস পার সেকেন্ড, অর্থাৎ FPS যেটা আমরা বলি, সেটা এখান থেকে আমি সেট করে দিলাম 30 FPS। জেনারেলি 24 to 60 FPS বেটার, এর থেকে বেশি হলে আরো স্মুথ হবে আর কি। আমি 30 দিলাম, দিয়ে এটাকে আমি একটা নাম দিয়ে দিব, এটা দিব এক্সপ্লোডেড ভিউ। দেন আমি যদি এখানে সেভ করে দিই, তাহলে আমার এই ভিডিওটা সেভ হইতেছে। দেখি কতক্ষণ লাগে সেভ হইতে, খুব বেশি সময় লাগার কথা না, 30 FPS যেহেতু দিচ্ছি। সেভ হয়ে গেছে হয়তো বা। আচ্ছা, 3D প্রিন্টিং এর সময় ডেকে পাঠাইছিলাম, তোমরা তো কেউ আসো নাই। তো ওটার ক্লাসটা সবার লাস্টের দিনে রাখি নাকি? 3D প্রিন্টিং প্লাস 3D প্রিন্টিং এর ওটা বোঝাইতে 1 ঘন্টা টাইম লাগবে। ওইটা সহ তোমার গ্র্যাফ এর যেটা, ওই দুইটা আমি লাস্টের ক্লাসে দেখাবো। তবে 3D প্রিন্টিং আর গ্র্যাফ একসাথে দেখাতে পারবো কিনা সন্দেহ আছে, এটাতে টাইম লাগে। তো এটা আমার মনে হয় সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। আমরা একটু ভিডিওটা চেক করে দেখি। ভিডিও চেক করার জন্য আমাদেরকে ওই ডিরেক্টরিতে যেতে হবে যেখানে সেভ করছি, শেখার টেবিল, এক্সপ্লোডেড ভিউ। এই যে দেখো ভিডিও চলে আসছে এখানে অলরেডি। এটা মাত্র 37 কিলোবাইটের ভিডিও আসছে। জানি না এটা কেমন ভিডিও আসছে, আল্লাহ ভালো জানে কত সেকেন্ডের ভিডিও আসছে। খুব কম সময়ের জন্য ভিডিওটা আসছে, মনে হচ্ছে অনেক ফাস্ট হয়েছে। এই যে আমি জানি এটা অনেক ফাস্ট হয়, এখান থেকে অনেক ফাস্ট আসে, বাট এটার স্পিড কন্ট্রোলের একটা অপশন আছে। এই অপশনটা আছে মূলত এই যে এখানে, আচ্ছা এটা না, আমরা যেই মোশন স্টাডি করব না, সেই মোশন স্টাডিতে এক্সপ্লোডেড ভিউ এর অ্যানিমেশনটা করা বেটার। কিভাবে আমি একটু দেখাই। আমরা নতুন একটা মোশন স্টাডি ক্রিয়েট করতেছি। এখানে রাইট বাটন ক্লিক করব, দেন ক্রিয়েট নিউ মোশন স্টাডি। এটাতে গেলে আমার নতুন মোশন স্টাডি আসবে। এখানে আমি এটা উপরে উঠাই নেব। দেন এখানে আমি এখন এই যে একটা অপশন আছে, খেয়াল করছো, অ্যানিমেশন উইজার্ড। এই অ্যানিমেশন উইজার্ডে ক্লিক করলে আমার সামনে কিছু অপশন চলে আসবে। তো এটা আমি সেদিন দেখাই নাই, সেদিন দেখানোর সুযোগ হয় না আর কি, টাইম ছিল না, অনেক তাড়াহুড়ো করে শেষ করছিলাম। আজকে একটা বিষয় দেখাই। এখানে অ্যানিমেশন উইজার্ডের ভিতরে কিছু কিছু অ্যানিমেশন আছে যেগুলো আমরা বেসিক যে ইয়েগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে দেখি। যেমন ফর এক্সাম্পল, একটা ফোনকে যদি তুমি মাঝখানে রেখে একটা টেবিলে রেখে যদি তুমি চারিদিক দিয়ে ঘুরো, ঘুরতে ঘুরতে যদি ভিডিও ধারণ করো স্টেবল ভাবে, তাহলে ওইটা যে রোটেট মডেল যে ভিডিওটা আছে, সিমিলার একটা অপশনে তোমাদের কাজ করে এটা। তো এটা কিভাবে কাজ করে, এটা যদি আমি এখানে রোটেট মডেল সিলেক্ট করে এখানে নেক্সট করি, আমার কাছে এখানে চাইবে যে আমি কোন অ্যাক্সিসকে কেন্দ্র করে আমার যে ক্যামেরাটা আছে সেটাকে ঘুরাইতে চাচ্ছি।
অর্থাৎ সিলেক্ট অ্যান অ্যাক্সিস অফ রোটেশন, আমাদেরকে এখানে একটা অ্যাক্সিস সিলেক্ট করে নিতে হবে যে অ্যাক্সিসে আমাদের রোটেশনটা হবে। তো আমাদের মূলত যেহেতু আমাদের প্লেন সিলেকশন ঠিক আছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের রোটেট করলেই হবে। আমি এটাকে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাইতে পারবো। এখন এখানে দেখো নাম্বার অফ রোটেশনস বলে একটা কথা আছে, অর্থাৎ আমি এই যে মডেলটার যে চক্করটা লাগাবো, অর্থাৎ তুমি যদি একটা টেবিলের উপরে কিছু রাখো, দেন তোমার হাত দিয়ে ফোনটা নিয়ে টেবিলের সাইড দিয়ে ঘুরতে থাকো, তাহলে তুমি কয় চক্কর ঘুরবা সেটা এখানে ডিফাইন করতে হবে। তুমি যদি এক চক্কর ঘুরো, তাহলে এক চক্কর ঘুরে তোমার এই ক্যামেরাটা থেমে যাবে। তো আমি এখানে এটা একই থাক, সমস্যা নেই, একবার ঘুরলে এনাফ। দেন এটাকে নেক্সট করব। এখন এই যে ঘুরবা, কতক্ষণ সময় নিয়ে ঘুরবা সেটা এখানে দিতে হবে। এখানে 10 সেকেন্ড আসছে বাই ডিফল্ট, আমি এটাকে 15 করে দিলাম, যে আমি 15 সেকেন্ড ধরে ঘুরবো। আর নিচে একটা অপশন আছে থাকে স্টার্ট টাইম, অর্থাৎ তোমার এই যে অ্যানিমেশন উইজার্ডে তুমি রোটেশন যে শুরু করবা, এটা শুরুটা কোথা থেকে হবে। এখানে যদি আমি 0-র জায়গায় 10 দিই, তাহলে আমার এই ভিডিওটার এই যে এখানে দেখো টাইম ফ্রেম আছে না, এখানে এটাকে টাইম ফ্রেম বলে। তো এই টাইম লাইনের এখানে 10 সেকেন্ডের এই জায়গা থেকে রোটেশনটা শুরু হবে। তো আমি এখন যে 0 থেকে দেখাতে চাচ্ছি, 0 থেকে দেখাই। তো 0 থেকে না দেখায় একটা কাজ করি, আমার এটাকে এই যে ভিউতে আছে, এই ভিউতে রাখলে রোটেশনটা আমার ওই অ্যাক্সিসে করলে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। এইভাবে ঘুরে তো লাভ নাই। আমি কি করব, সিম্পলি আমি এখান থেকে এটাকে একটু ড্র্যাগ করে নিব এখানে সামনের দিকে। এটা শিখাইছিলাম আমি প্রথম ইয়েতে, তো অ্যাসেম্বলি দিনে, দ্বিতীয় অ্যাসেম্বলি দিনে শিখাইছিলাম। এটাকে যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে যদি আমি যে ভিউটা নিতে চাই সেই ভিউতে যাই, এই ভিউতে যাওয়ার পরে আমার কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে প্লেস কি এই অপশনটা সিলেক্ট করে দিলে আমার কি হবে, এই বরাবরই করতে হবে কিন্তু, অর্থাৎ ওরিয়েন্টেশন এন্ড ক্যামেরা যে অপশনটা আছে, ওরিয়েন্টেশন এন্ড ক্যামেরা ভিউ। তো এই যে লাইনটা দেখতেছো, এই লাইনটা মূলত এটার মোশন কন্ট্রোল করে। বাদ বাকিগুলোর যে মোশন সেটা নিচের দিকে আসতে থাকবে আস্তে আস্তে। এখন আমি যখন এটা করে ফেললাম, আমার আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি আমার এই যে 2 সেকেন্ড পরে আমার ইয়েটা, অর্থাৎ এই মেশিনটার আমি এই ভিউটা দেখতে পাবো। চলো দেখি কিভাবে, ক্যালকুলেট যদি আমি দেই, এইভাবে আসবে। এই যে আসলো না, এখন এটাকে আমরা এরকম রোটেশন দেখতে চাই, সেটা কিভাবে দেখবো, সেটা দেখার জন্য আমাদেরকে, আমরা এটা ম্যানুয়ালি করতে পারি চাইলে এখানে ড্র্যাগ করে করে, বাট আমরা ম্যানুয়ালি করব না। ম্যানুয়ালি করলে বিষয়টা এরকম 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 চলে আসতে পারে, নিখুঁত হয় না। তো এটাকে নিখুঁত করার জন্য আমরা এটাকে এখান থেকে অ্যানিমেশন উইজার্ড থেকে ওই সেম প্রসেসটা ফলো করবো। রোটেট মডেল ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা সিলেক্ট করবো। নাম্বার অফ রোটেশন এটা বললাম। এটা স্টার্ট টাইম, এখন কিন্তু এটা আলটিমেটলি 2 হয়ে গেছে, অর্থাৎ আমার 2 সেকেন্ড পর্যন্ত একটা অলরেডি আমি একটা ভিডিও করে ফেলছি। এই 2 সেকেন্ড থেকে আমার এখন শুরু করতে হবে। আমি এখানে যদি 15 সেকেন্ড রোটেশন করব, ফিনিশ যদি করে দিই, দেখো এটা একা একাই একটা কি জেনারেট করে ফেলছে। এটা কি জেনারেট করছে আমরা চলো দেখি, এটা একটু ক্যালকুলেটে দিই। দেখো এটা ওই আমি যে প্রবলেমটা বললাম না, ওই প্রবলেমটা ক্যারি করে ঘুরতেছে। আর আমার অ্যাক্সিস অফ রোটেশনটা ঠিক নাই, কেন ঠিক নাই একটু চেক দিয়ে চলো শুরু থেকে আবার। তো আমি এখানে যে ভিউটা নিচ্ছি সেটা তো এই ভিউটা আসছে না। এরপরে আমাকে এটাকে একটু স্লাইড করে নিয়ে এখানে একটা প্লেস করতে হবে কি, এই একটা ভুলের কারণে আমার ওই এখানে করা যে একটা ডিসকন্টিনিউটি নিয়ে আসতে হবে সেটা নিয়ে আসা যায়নি, ঠিক আছে। তো তোমরা এখানে কি করবা, আমি এটা আরেকবার দেখাই দিই। এই ভিউটা যখন চলে আসছে, তো আমাদেরকে এটার মধ্যে আর আমাদের যে রোটেশন আছে ওই দুইটার মধ্যে একটা গ্যাপ রাখতে হবে, অর্থাৎ এখানে একটা স্পেস রাখতে হবে। সেটার জন্য আমি এটাকে এই যে এটাকে আমি ড্র্যাগ করে সামনে নিয়ে আসবো। এটা দেখো, এটার নাম কি, কি প্রপার্টিজ, অর্থাৎ এই কিটা টোটাল যে প্রপার্টিজ আছে সেটাকে কন্ট্রোল করে। এটা এখানে আমি যদি একটা ক্লিক করি, অর্থাৎ আমি এখানে ড্র্যাগ করার পরে কোনো চেঞ্জ করলাম না মোশনে, যা ছিল তাই রাখছি। এখানে যদি আমি কি প্লেস করে দিই, তাহলে আমার এখানে এটা কন্টিনিউ হবে না। অর্থাৎ আমি যদি এটা চেঞ্জ করে দিই একটু, ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এখানে আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে এরকম করছি। এরকম করার পরে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে ওই ওই মোশনটা নিয়ে নিবে, অর্থাৎ ওইখান থেকে এই যে এই মোশনটা নিয়ে নিবে। তো আমাদের তো এটা দরকার নাই। আমরা কি করবো, এটা এখানে ফেরত দিয়ে এসে রেখে দেবো। তারপরে আমি এখানে অ্যানিমেশন উইজার্ডে ক্লিক করব, দেন
নেক্সট, নেক্সট, ওয়াই অ্যাক্সিস যে কোনটা হয়ে আছে আল্লাহ ভালো জানে, দেখি তারপর। এবার ঠিক আছে, বুঝতে পারছো এটা? এটা ছিল রোটেট মডেল। মডেলটা কিন্তু স্থির আছে, এখানে দেখে মনে হচ্ছে মডেল ঘুরতেছে, কিন্তু মডেলটা স্থির আছে, ক্যামেরাটা ঘুরতেছে, অথবা ক্যামেরাটা স্থির আছে মডেলটা ঘুরতেছে, দুইটাই হতে পারে, এখানে দুই কিছু সমস্যা হতে পারে। এটা গেল রোটেশন। আর এই জায়গাটাতে রোটেশন হওয়ার পরে আমি চাচ্ছি এখন ওই এক্সপ্লোশনটা ঘটবে, অর্থাৎ এক্সপ্লোডেড ভিউটা আসবে। তাহলে আমি কি করব, আবার এটাকে ড্র্যাগ করে একটু গ্যাপ দিব, দেন এখানে একটা কি প্লেস করে দিব। এরপরে এখানে আমি আবার চলে যাব এই অ্যানিমেশন উইজার্ডে। অ্যানিমেশন উইজার্ডে গেলে আমার এখানে আর নিচে কিন্তু আরো কয়েকটা অপশন আছে, এক্সপ্লোড, কলাপস, এই দুটো অপশন আমি ব্যবহার করব। ঠিক আছে, এক্সপ্লোডে যদি আমি যাই, যে আমি যদি ওকে ওকে করি, এখন এখানে একটা বিষয় আছে, আমরা কখন এক্সপ্লোড করব আর কখন কলাপস করব সেটা আমাদের জানতে হবে। যদি আমাদের টোটাল অবজেক্টটা এখন কিন্তু কলাপস অবস্থায় আছে, অর্থাৎ অ্যাসেম্বল হয়ে আছে, এখন এটাকে আমরা চাইলেও তার কলাপস করতে পারবো না, তাই না? কলাপস হওয়ার কোনো অপশনই নাই। তো এটা আমি ডিরেক্টলি কি করব, এক্সপ্লোডে নিব। এক্সপ্লোডে নেওয়ার পরে এখানে নেক্সট করব। এখন এইখানেও সিমিলারলি কিছু টাইমের প্যারামিটার আছে। ফর এক্সাম্পল, এটা কতক্ষণ ধরে এক্সপ্লোশন হবে, অর্থাৎ এক্সপ্লোড কতক্ষণ ধরে হবে, কতক্ষণ ধরে এটা একটা একটা করে পার্ট যাবে, সেটা এখানে টোটাল টাইমটা এখানে ডিফাইন করতে হবে। আমি এটা দিয়ে দিলাম 15 সেকেন্ড ফর এক্সাম্পল। স্টার্ট টাইমটা ওই যে 14, এখানে টাইম কি ফ্রেম আছে 14, ওইখান থেকে শুরু হবে। ঠিক আছে, এটা যদি আমি ফিনিশ করে দিই, এখানে ফিনিশ করার পরে কি চেঞ্জেসটা আসছে একটু দেখো। এই যে দেখো, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে এখানে মোশন জেনারেট করছে। ঠিক আছে, এটা কিন্তু আমি স্ক্রল হুইল দিয়ে দেখাচ্ছি, নিচের দিকে যাওয়ার জন্য স্ক্রল হুইল ইউজ করতে হবে। এখন যদি এটাকে আমি ক্যালকুলেটে দেই, এই যে দেখো, আমার এখানে ওই নাটগুলো এভাবে খুলে খুলে যাচ্ছে, প্লেটটা সরে গেল। এরপরে কি হবে, এরপরে রড গুলো সরে গেল। এখন এইটা তো আমরা প্রথমে করছিলাম হলো আইসোমেট্রিক ভিউতে, এখন এটা সাইড ভিউ থেকে দেখা যাচ্ছে আর কি। এটাকে যদি আমরা আইসোমেট্রিক করতে চাই, তাহলে আমাদেরকে এখান থেকে এটা ড্র্যাগ করে যেটা সেভ করছি না, সেটা এখান থেকে নিয়ে আইসোমেট্রিক ভিউতে নিতে হবে। দেন এটা আমরা এখানে প্লেসে কি করে দেবো, তাহলে কি হবে, আমার এটা আইসোমেট্রিক ভিউতে এসে স্টপ হয়ে যাবে। এখান থেকে আইসোমেট্রিক ভিউতে এসে স্টপ হয়ে গেল। এখন আমরা এটার মধ্যে গ্যাপ তৈরি করব, সিমিলারলি ড্র্যাগ করে প্লেসে কি। বুঝতে পারতেছো কিছু তোমরা, নাকি আমি কথা বলে যাচ্ছি একা একা? নাকি বুঝতেছো? এটা বুঝে এটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু তাড়াতাড়ি শেষ করার জন্য ইয়ে করতেছি, যেন আরো নতুন কিছু একটা ধরতে পারি। একটু ফাস্ট হয়ে যাচ্ছে মনে হয় আমার, আমি আর একটু স্লো বোঝাই। আচ্ছা, এটা যখন আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি এখানে একটা কি প্লেস করে দিচ্ছি রাইট ক্লিক করে, তাহলে আমার এখানে এটা ডিসকন্টিনিউ হয়ে গেল। ডিসকন্টিনিউ করাটা বুঝতে পারছো, যে আমি এখান থেকে যদি চাই মাঝখানে কোনো মোশন আসবে না, কিন্তু আমার এই কি ফ্রেমটাকে আগায় নেব, তাহলে আমি এটাকে ড্র্যাগ করে জাস্ট এখানে এই বরাবর, অর্থাৎ এই বরাবর, অন্য জায়গায় করলে কিন্তু হবে না, এই লাইন বরাবর এখানে ক্লিক দিয়ে প্লেসে ক্লিক করে দেব। আমার একটা ফোন আসছে, আব্বু কল দিচ্ছে, দাঁড়াও তো। আসসালামু আলাইকুম আপু। আসসালাম, হ্যাঁ মা বলেন। এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আমি হোস্টেলে আছি, হোস্টেলে। কিছু বলতেন নাকি? হ্যাঁ, আচ্ছা ওটা আমি ইয়ে করে দেবো নি, ওটা করে দেবো না, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি তো, ওটা আমি করে দেবো নি, ভাইয়ার যাতে দেরি আছে আমি ওটা করে দেবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, না করবো। আচ্ছা, আচ্ছা, হ্যালো। আচ্ছা, যেখানে ছিলাম আমরা এখানে যাই আবার। আমি বলতেছি তো এত রাতে, এই জন্য আমি একটু ভুলে গেছি। হ্যালো, ক্লাসে আসিস তো তোরা? 2 মিনিট করে কথা বলতেছি।
আচ্ছা আচ্ছা। তো এইখানে ওই কি ফ্রেমটা আমাদেরকে ওই বরাবর প্লেস করতে হবে। এটা করার পরে আমাদের ওইখান থেকে স্টপ হয়ে যাবে ভিউটা। ক্যালকুলেটর দিই, এখানে এসে থেমে গেছে। এখন এটার আমরা চাইলে ওই অ্যানিমেশন উইজার্ড থেকে এক্সপ্লোর যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে এটাকে 13 সেকেন্ড আছে আমি 15 সেকেন্ড করে ফিনিশ করে দিলাম। এটা আবার ক্যালকুলেটে দিতে হবে। অলওয়েজ প্রত্যেকটা কি ফ্রেম সেট করার পরে প্রত্যেকটা কমান্ডের পরে ক্যালকুলেট বাটনটা চাপতে হবে। চাপলে এটা ক্যালকুলেট হয়ে রেডি হয়ে যাবে। বোল্টগুলো সরতেছে, পুলিগুলো বেরোলো, বিয়ারিং বেরোলো, এখান থেকে সব বেরোলো, শেষ। এটা ছিল আমার এক্সপ্লোড। এখন এই এক্সপ্লোডেড অবস্থায় আমি চাচ্ছি এটাকে এরকম একটা ভিউতে নিতে, যেহেতু আমার এটা কাছে চলে আসছে। তো সেটার জন্য আমি কি করব, এই যে কি ফ্রেমটা আছে এটার নিচে আমি একটা কি প্লেস করে দেবো, যেন এটার মাঝখানে এটা থেকে এটা লক হয়ে যায়। অর্থাৎ এটার ভিতরে এটার কোনো আচ্ছা, এখানে এখানে কি কোনো ভিউ চেঞ্জ হচ্ছে? ওইটা আমি চেঞ্জ করছি একটু আগে। আচ্ছা, তো এটা কোনো চেঞ্জেস না নিয়ে এসে, অর্থাৎ এখানে হাত না দিয়ে এখানে ডাইরেক্ট কি প্লেস করতে হবে, তাহলে মাঝখানে আর কোনো, অর্থাৎ এই ওরিয়েন্টেশন আর ক্যামেরা ভিউ যেটা আছে সেটা কোনো চেঞ্জেস নিয়ে আসবে না এখানে। তো এটাকে আমি এখানে প্লেস করার পরে আমি এখান থেকে এটাকে আবার ড্র্যাগ করে সামনে নিয়ে যাব। দেন এটার যে ভিউটা চাচ্ছি আমি সেই ভিউটা এখানে নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমি এই ধরনের ভিউ চাচ্ছি এখানে, ঠিক আছে। এই ভিউটা নিয়ে আসার পরে আমি কি করব, এখানে আমার আবার একটা কি প্লেস করে দিলে আমার এই ভিউটা চলে আসবে। দেখ আমি এখান থেকে যদি আবার ক্যালকুলেট করি, এই যে দেখ এই ভিউটা চলে আসলো। এখন আমি চাচ্ছি এটা আবার কলাপস হোক ভিডিওতে। তো কলাপস করতে হলে কি করতে হতে পারে, তোমাদের আইডিয়া কোনো? ক্লাসে মনোযোগ নাই, এমনিতে স্টুডেন্ট নাই, 2 জন উপস্থিত 2 জন অনুপস্থিত, টোটাল 4 জন না তোরা? না, 4 জন। মানিক, আর এদিকে তোরা মনিরুল আছে, ওই ছেলেটার কি খবর? ওর সাথে পরে কথা বলতেছেন। মনিরুল, মানিক, এদিকে 2 জন আর ওইদিকে তোরা হলি 3 জন, 5 জন। 5 জন স্টুডেন্ট। না, মুকদ্দেস ভাই তো কন্টিনিউ করতেছে না, হয়তো মানিক করবে না, হয়তো কোনো কথা বলে নাই। যাই হোক, ওটা বিষয় না আমাদের। এখন বিষয় হলো যে এটাকে কলাপস করবো কিভাবে বল। বল বল মানিক বল। হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেশনে আমি এখানে এক্সপ্লোডেড নিয়ে আসলাম না, তো সেইভাবে আমি কলাপস কিভাবে করবো সেটা বল। হ্যাঁ হ্যাঁ, জয়েন করবো কিন্তু এখানে অ্যানিমেশনের মধ্যে কিভাবে? এই তো ক্লাসে নাই রে ভাই, মানে টাকা যদি 10,000 করে নিতাম তাহলে। ক্লাস ভাই, ক্লাস আছে ভাই, কই আপনি ভাই? না ভাই, আপনি কালকে কেন নিবেন, আজকে নিতে হবে ভাই। কিন্তু টাকা হয়ে গেছে 1,000, অনেক কম, এই হলো ব্যাপার। ঠিক আছে, তোদের আমি একটা ছবি শেয়ার করবো। 20,000 আর 15,000 টাকার 2টা কোর্স। তো এই 2টা কোর্স আমি দেখছি আমাদের আহ, আমাদের ক্যাম্পাসের না, অন্য ক্যাম্পাসে CSWP ওনার করা আছে ম্যাক্সিমাম। উনি 15,000 আর 20,000 টাকা 2টা কোর্স সেট করছে। এবং আমি কোর্সের আউটলাইন দেখে আমি নিজে হতাশ। এই যে এক্সপ্লোডেড ভিউ আজকে করাচ্ছি না, এটা ওনার একটা ক্লাস। তারপরে ফাইল যে সেভ করা হয় প্যাক অ্যান্ড গো দিয়ে, শিখাইছি তোদের, এটা শিখাইছি, মনে আছে তোদের? আচ্ছা, তাহলে এটা আমি দেখাই দিচ্ছি আজকে, এটা শেষ করে। তো এই ফাইল সেভ করার একটা ক্লাস, টোটাল এই মিলায় মনে করছে সব মিলায় 3 মাসের কোর্স। টোটাল ক্লাস হবে হলো সপ্তাহে একটা হলো তো 3টা আর একটা হলো 2টা অনলাইন, লাইভ ক্লাস অনলাইন। তো ওনার ক্লাসের স্যাম্পল ভিডিও আমার দেখা হয়নি, তবে ইউটিউবে কিছু ভিডিও সার্চে দেখলাম। একবারে খারাপ না, কিন্তু মানে অনেক কম কম করে আর কি, মানে ইন ডেপথ ধরে ধরে নতুন যারা আছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। যারা একটু জানে তাদের জন্য ঠিক আছে, বাট যারা একটু একদমই জানে না তাদের একটু কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তোদের কোর্সের ফি এটা নির্ধারণ করছি শুধুমাত্র এই জন্য যেন তোরা আহ মানে গা না ছেড়ে দিস, কিন্তু তোদের তো দেখতেছি যে একই অবস্থা, সেম, কোনো ইয়ে নাই। কি যে করিস,
যখন 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 দেওয়ান স্যারের ক্লাস করবি, যখন এই কোঅর্ডিনেটর স্যারের ক্লাস করবি, পারভেজ স্যারের ক্লাস করবি, যখন সোলাইমান স্যারের ক্লাস করবি, সোলাইমান স্যারের মতো লোক যদি সলিডওয়ার্কস এর কাজ করতে বলে, তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কিছু একটা আছে। আচ্ছা, ওটা বাইরের কথা থাক, সময় কম, এমনিতে দেরিতে শুরু করছি। হুম হুম হুম। দেখ এখানে এটাকে কলাপস করার জন্য ক্লাসে একটু মনোযোগ দে ভাই। দুইজন আছিস তো কি হয়েছে, ক্লাসে মনোযোগ দে। এখানে কলাপস করার জন্য সিমিলারলি আমরা এটাকে একটু ড্র্যাগ করে সামনে নিব, দেন এটা না নিলেও হয়, বাট মাঝখানে একটা গ্যাপ থাকলে হয় কি, এটা কিন্তু এখান থেকে 34 থেকে 36, অর্থাৎ এটা 2 সেকেন্ড। এখান থেকে এটা টাইম বা 2 সেকেন্ড। আমি যদি এটা মাঝখানে রাখি 1 সেকেন্ড হবে। 1 সেকেন্ডের একটা গ্যাপ দিয়ে যদি আমি এখানে রাখতে চাই, তাহলে আমার কি হবে, ভিডিওটা মানে কন্টিনিউয়াস হবে না। দেখা যাচ্ছে যে এক্সপ্লোড হওয়ার সাথে সাথে আবার ওই কলাপস হয়ে যাচ্ছে, তখন এটা খুব একটা ভালো দেখায় না। এখন এটাকে কলাপস করার জন্য আমরা এখানে একটা কি প্লেস করে দেব, কোনো মুভমেন্ট ছাড়া, অর্থাৎ এইটুক ভিডিও কোনো মুভমেন্ট থাকবে না। দেখ আমি যদি ক্যালকুলেটে ক্লিক করি, এখানে নোটিস কর কোনো চেঞ্জ নাই, ওইভাবেই ক্যালকুলেট করে চলে গেল। এখন এইটার পরে আমরা চাচ্ছি 1 সেকেন্ড পরে এটা আবার কলাপস হওয়া শুরু হবে। মাউস চলে গেছে। আচ্ছা, কলাপস হওয়া শুরু হবে কিভাবে, সেটা এখান থেকে আমরা অ্যানিমেশন উইজার্ড থেকে আবার এই যে কলাপস অপশনটা আছে, আমি এটা শুনতে যাচ্ছিলাম, কিন্তু ক্লাসে মনোযোগ না দিলে তো বলতে পারবি না। অ্যানিমেশন উইজার্ড থেকে বারবার আমি বলতেছি, যেখান থেকে রোটেট মডেল, এক্সপ্লোড আর কলাপস, এই তিনটা অপশন এনেবল আছে, কারণ এই তিনটাতে ভিডিও আছে আমার। এই তিনটার কাজ আমি করে রাখছি। ইম্পোর্ট ফ্রম মোশন, বেসিক মোশনের কাজ আমরা করি না, এখানে শুধুমাত্র অ্যানিমেশনের কাজ করতেছি। অর্থাৎ বাম পাশে যদি আমি দেখি, এখানে দেখ, এখানে অ্যানিমেশন সিলেক্ট করা আছে। তো এখানে আমি যদি দেখাই, এখানে দেখ বেসিক মোশনের একটা অপশন আছে। তো বেসিক মোশনের কাজ যদি আমরা করে থাকি, তাহলে এখানে ওই বেসিক মোশনের ভিডিওটা এখানে ইম্পোর্ট করা যায়। তো কলাপসের এখানেই অপশন ছিল, তোরা বলতে পারলি না, যাই হোক। এটাতে ক্লিক করার পরে আমরা নেক্সট করব। এটা 13 সেকেন্ড আছে, এটা 15 করে দিই, ফিনিশ করে দেবো। একদম সিম্পল কাজ এগুলো। এটাকে আবার ক্যালকুলেট করে দেবো। তাহলে এখান থেকে ওই দেখ একটা একটা করে পার্টস সেট করতেছি। তো এখন যেটা প্লে হচ্ছে বা দেখা যাচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল ভিডিও না, এটা টাইম ফ্রেমের একটু ডিফারেন্স আছে, এটা স্লো দেখায়। এটাকে যদি আমি ভিডিও করতে চাই, তখন কিন্তু এটা একটু ফাস্ট হয়ে যাবে। এখন এই যে এটা অ্যাসেম্বল হলো, সেই অ্যাসেম্বলি যে হচ্ছিল, সেটাতে যদি আমি মনে করি যে না, অ্যাসেম্বল হতে হতে আমার মডেলটা একটু ঘুরবে, তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এখান থেকে এটা একটু ড্র্যাগ করে সামনে নিতে হবে, দেন এই মডেলটাকে একটু রোটেট করে আমি এই সাইডে যদি নেই, মোটামুটি এই বরাবর যদি নেই, তাহলে এখানে এটা সেট করার পর আমার এখানে এসে রাইট ক্লিক করে প্লেসে ক্লিক করে দিতে হবে। তাহলে আমার এখানে ফুল একটা, এখান থেকে এই পর্যন্ত একটা ক্যামেরা ওরিয়েন্টেশন চেঞ্জ হবে। এটা আমরা এখন এখানে ক্যালকুলেট করে দেখব কেমন আসতেছে। শুরু থেকে আমরা এটা প্লে করব। এটা হলো প্লে ফ্রম স্টার্ট। এটা গেল আমাদের প্রথম ভিউ নিয়ে আসা। তারপর এটা মডেলটাকে রোটেট করে দেখালাম, রোটেশন। রোটেশনের পরে এখন আসবে এক্সপ্লোডেড ভিউ। এই যে এক্সপ্লোড হচ্ছে। আমার এখানে ফ্লোরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে আরো ভালো। এখনো এক্সপ্লোর হচ্ছে, শেষ। এবার আমার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হচ্ছে, দেখ এই যে ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, পাশাপাশি অ্যাসেম্বলি হচ্ছে, খেয়াল কর, হচ্ছে না? নিচ থেকে নাটগুলো সেট হলো, বোল্ট গুলো সেট হলো, উপর থেকে নাটগুলো সেট হয়ে গেল। তো এটা ছিল এক্সপ্লোডেড ভিউ এবং বেসিক অ্যানিমেশনের আরো কয়েকটা পার্ট আমি দেখাইলাম। তো এইখান থেকে আরো কিছু অপশন আছে, যেগুলো আমরা সামনের দিনে দেখবো। এখানে স্প্রিং আছে, কোন একটা পার্টসে যদি স্প্রিং থাকে, সেখানে স্প্রিং এর যে মেকানিজমটা, সেটা এখানে ইয়ে করা যায়। তো এটা কিন্তু আমরা অন্যভাবে দেখছিলাম, যে ইয়েটা করছিলাম না, সাসপেনশনে যেটা করছিলাম, সেটা মূলত একটা হেলিক্সের
আমরা লিমিট সেট করছিলাম অন্য একটা পার্টের সাথে, যে পার্টটা মুভ করলে আমার হেলিক্সটাও ছোট বড় হয়, আর হেলিক্স ছোট বড় হওয়া মানে আমার স্পিনটা কম্প্রেশন আর ডিকম্প্রেস হবে। এইটাকে আমরা সিমিলারলি ভিডিও সেভ দিতে পারি। ভিডিও সেভ দিতে এখান থেকে টাইম লাগে। এখানে ফুল ভিডিওটা আমরা এখান থেকে এইচডিটিভি ফরম্যাটে, এখানে যদি আমি এসে 1080 করে দিই, এটা এখান থেকে MP4 করে এখানে এসে আমি একটা 60 fps এ এক্সপোর্ট দেওয়া প্রেফার করি, তাহলে এটা আটকা আটকা দেখা যায় না, ভালো দেখা যায়। তো এটা এক্সপোর্ট দিলে এখানে ক্যালকুলেট করে 15 মিনিট আছে নাকি আর? আচ্ছা এটা, আচ্ছা এটা এরপরে কিছু করাবো না, কি বলিস? আচ্ছা দেখি আর আরেকটা বিষয় কি জানি দেখাইতে চালাম না। আচ্ছা প্যাক এন্ড গো ওটা দেখাই দিচ্ছি। হ্যাঁ ওটা ওটা দেখাচ্ছি, ওটাতে সময় লাগবে না, 2 মিনিট লাগবে। তো এইটা এখন এখান থেকে যদি আমি সেভ দেই, MP4 সিলেক্ট করলাম, 60 fps দিলাম, এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সেট করলাম, এক্সপোর্ট দিলে আমার এরকম ভিডিও সেভ হইতে 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 আর কি সেভ হয়ে যাবে। 60 fps যেহেতু একটু টাইম লাগবে আর কি, ওই জন্য আমি সেভ দিলাম না এখন, এটা আমি পরে সেভ করে ভিডিও শেয়ার করবো। আমি কেটে দিলাম, এটাকে এখন সেভ করে দেবো। সেভ না করলে কিন্তু মোশন স্টাডি যেটা করছি সেটা সেভ থাকবে না। এটাকে আমি এখন মনে কর যে ওই চ্যাপ্টার ক্লোজ করে দিলাম। এখন যেটা আসতেছে আমি একটু পানি খেতে দেবো। এখন আমি যেটা বলতেছিলাম, সলিডওয়ার্কস এর ক্ষেত্রে ফাইল শেয়ারিংটা একটু সেনসিটিভ। তোর একটা সেনসিটিভিটি আছে ভার্সনের দিক থেকে। লোয়ার ভার্সনের কোনো ফাইল আপার ভার্সনে সেভ করলে, মানে পাঠাইলে বা ওপেন করলে সেটা ওপেন হবে। অর্থাৎ 2022 সালের কোনো কিছু 24 সালের যে কোনো সফটওয়্যার ওপেন হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু না 24, হ্যাঁ 24-এরটা 22-এ দেখা যাবে না বা কিছুই করা যাবে না, দেখাবে ফিউচার ভার্সন। তো এইটার একটা সমাধান আছে, বাট 22 থেকে নাই, সেটা 24 থেকে বা 23 থেকে আছে। সেটা কি, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো প্যাক এন্ড গো যে অপশনটা, সেটা খুবই হেল্পফুল যদি তোরা তোদের ফাইলটা শেয়ার করতে চাস। ফর এক্সাম্পল এখানে কিন্তু একটা পার্ট নাই, এখানে কতটা পার্ট আছে টোটাল, এখানে এই যে এগুলো সব কিন্তু এক এক একটা পার্ট, সব একটা পার্ট। এখানে আমি যদি সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলে কতটা পার্ট দেখা যায়, দেখা তো অবশ্যই যায়, কোনো অপশন আছে এটা আমার জানা নাই। যাই হোক, এখানে কিন্তু মাল্টিপল পার্ট আছে এবং অনেকগুলো পার্ট আছে। তো এই পার্ট গুলা যদি তুই একটা একটা করে দিস, দিয়ে তারপরে অ্যাসেম্বলি ফাইলটা দিস, তারপরেও যদি কেউ ওইটা ওপেন করে অন্য কোনো পিসিতে, সেটা এক্স্যাক্টলি এরকম মানে অ্যানিমেশন সহ, পাশাপাশি মেট গুলা সহ আসতে চায় না, ইরর আসে, অনেক ঝামেলা হয়। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, সেটা হলো প্যাক এন্ড গো। অর্থাৎ আমি এখান থেকে এই ফাইলটাকে এমন ভাবে সেভ করে পাঠাবো যেন এরকম হয় যে ওখানে মানে অ্যাসেম্বলি যে ফাইলটা আছে সেটা ওপেন করার সাথে সাথে অটোমেটিক্যালি এই যে মেট গুলো আছে, যেমন এখানে স্ক্রুর মেট আছে, এখানে এটার সাথে এটা ট্যানজেন্ট মেট আছে। এটা কিন্তু মানে দেখে সিম্পল মনে হচ্ছে, বাট এখানে অনেক কিছু আছে। এখানে এর ভিতরে এগুলো সব এক একটা পার্ট। আমি যদি যাই, এই যে দেখ এগুলো এক একটা পার্ট, যদি এগুলো টুল বক্সের পার্ট, এগুলো এক একটা পার্ট। এই পার্ট গুলো আলাদা আলাদা ভাবে ডিজাইন করা লাগছে, যেগুলো হলুদ হয়ে আছে সেগুলো, আর এগুলো টুল বক্স থেকে নেওয়া। এখানে মেটের ভিতরে যদি আমি যাই, এখানে দেখ মেটস বলে একটা অপশন আছে, এটা আবার বড় হয়ে গেল। এই মেটের ভিতরে যদি আমি যাই ড্রপ ডাউন থেকে, এখানে প্রত্যেকটা মেট আমাকে ইন্ডিভিজুয়ালি সেট করতে হয়েছে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। অ্যাসেম্বলির কমপ্লেক্সিটিটা এখানে এই মেটিং গুলো করা, সবগুলো এখানে যতগুলো মেট আছে, প্রায় 250-250 মতো মেট আছে, সবগুলাই একটা একটা করে করা এগুলো। তো এই মেট গুলা অনেক সেন্সিটিভ হয়, এবং ফাইল মিসিং যদি হয় দুই একটা, তাহলে এগুলো এরর দেখায়। তো এটা যেন এরর না দেখায়, সে কারণে আমাদের কি করতে হয়, সে কারণে এই ফাইলটাকে আমরা সেভ করবো প্যাক এন্ড গো দিয়ে। কিভাবে, সেটা আমরা এখন দেখে নিচ্ছি। এটা আমি আমাদের মেইনলি এমনিতে সেভ রাখতেই হবে, সেভ করে দিলাম, দেন তারপর সে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাকে এখন আমরা কি করব, এই যে ফাইল অপশনটা আছে একটু আগে আমি বলতেছিলাম, ফাইল অপশন থেকে এখানে প্যাক এন্ড গো বলে একটা অপশন আছে, দেখে এখানে পাবলিশ টু ই ড্রয়িং এর নিচে প্যাক এন্ড গো,
এটাকে আমি যদি সিলেক্ট করে দিই তাহলে আমার সামনে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখন এই ডায়ালগ বক্সটা 2022 এর ক্ষেত্রে এখানে এখানে একটা অপশন মিসিং আছে, এখানে আরেকটা অপশন থাকে, সেটা হলো সেভ টু ওল্ডার ভার্সন। এখানে একটা অপশন থাকবে সেভ টু ওল্ডার ভার্সন দিয়ে এখানে একটা বক্সের ভিতরে 2022-24 থাকলে 22 পর্যন্ত সেভ করা যায়, অর্থাৎ 2024 সালের যে সফটওয়্যারটা সেটা এসপি যে কোনো হতে পারে। এসপিটা হলো এটা আলাদা একটা ভার্সন মেন করে, 1 2 3 4 এরকম হয়, 1.5 হয়, 0.1 হয়। তো এইখানে 2022 সাল পর্যন্ত সেভ করা যায় 2024 সাল থেকে। 23-এ হয়তো বা 21-এ দেওয়া যেতে পারে, এরকম এখানে একটা অপশন থাকে। তো এখানে যেহেতু নাই, আমি ওটা নিয়ে কথা না বলি আর। এখন এইখানে যতগুলো ফাইল আমি ব্যবহার করছি এখানে এখানে দেখা যাচ্ছে অ্যাসেম্বলি, এটা এটা হলো অ্যাসেম্বলির লোগো। অ্যাসেম্বলি আছে আমার একটাই, অর্থাৎ এখানে কোনো সাব অ্যাসেম্বলি নাই। এখানে যদি সাব অ্যাসেম্বলি থাকতো তাহলে এটা একটা না হয়ে দুইটা দেখাইতো। এরপরে কি আছে দেখ, পার্ট ফাইল আছে টোটাল 14টা। 14টা পার্ট ফাইল আছে এখানে, সবগুলো এখানে সিলেক্টেড থাকতে হবে, বাই ডিফল্ট এটা সব সিলেক্টেড থাকে। এখানে 14টা পার্ট ডিজাইন করা, 14টা পার্ট এখানে সিলেক্টেড আছে। এরপর এখানে ড্রয়িংস, এটা হলো ড্রয়িংস, 2D ড্রয়িংস। আমার এখানে কোনো 2D ড্রাফটিং করা নাই, 2D ড্রয়িংস করা নাই, ডিরেক্ট 3D করা আছে, যার কারণে এখানে 2D 0 দেখাচ্ছে। আর এইটা হলো, এটা মনে হয় অ্যাটাচমেন্ট কোনো ফাইল, হ্যাঁ, এটার সাথে কোনো অ্যাটাচড অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো ইমেজ কোনো কিছু জড়িত নাই, যার কারণে এটা 0 দেখাচ্ছে। টোটাল 15টা ফাইল এখানে আছে, পার্ট আছে অ্যাসেম্বলি সহ। এখন এখানে কিছু অপশন আছে দেখ, ইনক্লুড ড্রয়িংস। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার এটার ভিতরে যে ড্রয়িং গুলো আছে সেগুলো ইনক্লুড হবে না। তো বেটার এগুলো ইনক্লুড করে দাও, কারণ কোথায় কি কোন কাজ আছে কেউ জানে না। তারপরে কি আছে, ইনক্লুড টুল বক্স কম্পোনেন্ট, অর্থাৎ আমি যে এখানে টুল বক্স থেকে কম্পোনেন্ট গুলো ইউজ করছি, একটু আগে বললাম নাট বোল্টস বিয়ারিং, এইগুলো যদি আমি আমার ডিজাইনে রাখতে চাই অবশ্যই রাখতে হবে। সেক্ষেত্রে আমার এটা চেক করে দিতে হবে, চেক বক্সে টিক দিয়ে দিতে হবে। দেন ইনক্লুড সাপ্রেসড কম্পোনেন্টস, অর্থাৎ সাপ্রেসড যে কম্পোনেন্ট, অর্থাৎ সাপ্রেশনটা যদি আমি একটু দেখাই দিই। ফর এক্সাম্পল আমার বেডটা আমি চাচ্ছি এখানে উপস্থিত থাকুক বাট ভিজুয়াল না থাকুক, অর্থাৎ না থাকুক, এখানে থাকবে বাট হিডেন থাকবে। আমরা চাইলে এটাকে হাইড তো করে দিতে পারি, কিন্তু হাইড করলে সেটা মেকানিজমটা অ্যাক্টিভ থাকে। কিন্তু যদি আমি এটাকে সাপ্রেস করে দিই, এখান থেকে রাইট ক্লিক করে একটা বাটন আছে দেখ, সাপ্রেস, এটাতে যদি আমি ক্লিক করি দেন এটা হারায় যাবে, কিন্তু আমাদের এই ট্রিতে অবস্থান করবে। আমি যদি একটু দেখাই, যেখানে এই যে দেখ বেড প্লেট, এটা এটা কিন্তু আমার শো করা আছে, হাইড করা নাই, বাট এটা সাপ্রেসড অবস্থায় আছে। এখন এটাকে যদি আমি ডিসাপ্রেস করতে চাই, অর্থাৎ আগের অবস্থানে ফেরত নিতে চাই, তাহলে আমাকে এটাকে আবার রাইট ক্লিক করে এটাকে, এটা আনসাপ্রেস করার একটা অপশন এখানে আসার কথা। এখানে আরো অপশন আছে, এখান থেকে এটার অপশন পাওয়া যাচ্ছে না। তো আমি যেটা করতে পারি এখানে, তাহলে এটা আনসাপ্রেস করার অপশন কি, সাপ্রেসড এখানে কখনো করা হয় না এখন। এটা সাপ্রেস করে তো আমি বিপদে পড়ে গেলাম। এবার ইভেন্ট, এটা একটু খুঁজে দেখতে হবে, টাইম নষ্ট করে লাভ নেই এটাতে। ও, এখানে আরেকটা আছে। ও আচ্ছা আচ্ছা, আমি ভুল জায়গায় গেছি, এটা এখান থেকে। এই যে এখানে আমার মূলত সবই এগুলো আছে, এই সাপ্রেসের যে বিষয়টা সেটা এখান থেকে আসবে। এই যে এখান থেকে আমি ভুলে নিচে গেছি, এটা ভুল, এটা নিচেরটা না, নিচেরটা না, নিচেরটা ছোট থাকে। এইখান থেকে আমার আনসাপ্রেস করতে হবে। এই যে এখানে রাইট ক্লিক করলে আমার এখানে অপশন চলে আসবে, এই যে দেখ আনসাপ্রেসড, আনসাপ্রেস করলে আমার এটা আবার ব্যাক চলে আসবে। আমি বোধহয় নিচে যা খুঁজতেছিলাম, সরি। ঠিক আছে, তো সারফেস অবস্থা যদি কোনো কিছু থাকে আমার, সেক্ষেত্রে আমার এখানে কি করতে হবে, আমি আবার ব্যাক এন্ড করতে যাই।
তাহলে আমার এখানে ইনক্লুড সাবটেক্সট পার্টটা যদি অ্যাড করে দিই তাহলে আমার ওই পার্টটাও আমার সেভ হবে। এরপরে কি আছে, ইনক্লুড সিমুলেশন রেজাল্ট, যদি আমরা কোনো সিমুলেশন করে থাকি এই অ্যাসেম্বলির ভিতরে সেটাও আমরা ইনক্লুড করে নিতে পারি। তারপরে এখানে ইউজ ইনক্লুড কাস্টম ডেকালস অ্যাপিয়ারেন্স এন্ড সিনস, অর্থাৎ এখানে যদি কোনো লোগো ব্যবহার করা থাকে, আমরা মনে হয় লোগো সেটআপ এখনো দেখি নাই, তো এটা আমি একটু নোট করে রাখি, পরবর্তী ক্লাসে এটা দেখাতে হবে, এটা জরুরি। ঠিক আছে, ইনক্লুড, এটাও যদি আমরা ইনক্লুড করতে চাই তাহলে এটা আমাদের টিক মার্ক করে রাখতে হবে, যেহেতু নয় আমি টিক মার্ক দিলাম না। এরপরে আসো নিচের দিকে আসো, টাইম খুবই কম। এরপরে নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো দুই তিনটা অপশন আছে, এখানে দেখো সেভ টু ফোল্ডার, অর্থাৎ এটাকে তুমি যদি নর্মাল ফোল্ডার হিসেবে সেভ করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি এখানে ওটার ডিরেক্টরি দিয়ে দিবা, যে বেসিক কম্পিউটারের এটা তোমাদের পারার কথা, ব্রাউজ করে সেখানে সেট করে দিলে ওই ডিরেক্টরি এখানে নিয়ে নিবে। আর আরেকটা অপশন আছে সেভ টু জিপ ফাইলস, তো আমি প্রেফার করি সেভ টু জিপটা, কারণ এটা এটা করলে অনেক সময় ঝামেলা করতে পারে, বাট জিপ যদি করে নিই আমি একবার তাহলে আমার একটাই ফাইল হবে, এটার ভিতরে কিন্তু একটা ফোল্ডারের ভিতরে যে আবার মনে করো যে এই ফাইলগুলো থাকবে। তো আমি যদি সেভ টু জিপ করি এটারও ওইভাবে কি দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। অলরেডি আমি সেভ করে রাখছি, তো আমি এটা অন্য নামে সেভ করবো, এখানে এখানে আমি দিব টেস্ট প্যাক, আমি এটা নাম দিলাম আর কি। দেন এটা সেভ করে এখান থেকে এটা ফ্ল্যাটেন টু সিঙ্গেল ফোল্ডার এটা করে নেব, অন্যগুলো দিব না। অ্যাড সাফিক্স প্রিফিক্স এগুলো দরকার নাই, ইমেল আফটার প্যাকেজিং এগুলোরও দরকার নাই, জাস্ট এটা করে নিলেই হবে, তোমার ফাইলটা নেওয়াটা জরুরি, আর কোনো কিছুর কাজ নাই এখানে। এরপরে যদি আমি সেভ করে দিই এখানে একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে এটা তোমাদেরকে একটা জিপ ফাইল দিয়ে দিবে। আমি যদি ওই ডিরেক্টরিতে যাই, ওই ডিরেক্টরিতে যাওয়ার পরে সরি 10 22 শেখার টেবিল, এখানে এই যে শেখার টেবিল টেস্ট প্যাক আমি এই নাম দিয়ে সেভ করছিলাম, তাই না? তো এই ফাইলটা যদি আমি এখানে ভিতরে ঢুকি তাহলে আমার এখানে সব আছে এর ভিতরে, ঠিক আছে? এর ভিতরে যা যা লাগে সব আছে, এই যে শেখার টেবিল এটা হলো অ্যাসেম্বলি ফাইল, এই যে আমি লোগো দেখে চেনার কথা বলছিলাম এটা হলো অ্যাসেম্বলি ফাইল। এটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে আমার এখান থেকে মানে এক্সট্রাক্ট করার পরে আর কি এটা চলে আসবে। তো এটাই ছিল প্যাক এন্ড গো এর কাজ। এটা জরুরি যখন ফাইল শেয়ার করবা, আদারওয়াইজ এটার খুব একটা দরকার হয় না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, মানে বেসিক অ্যানিমেশনের কিছু বিষয় শিখালাম, আমি একটু রিক্যাপ করি। মোশন স্টাডির কিছু পার্ট বাকি ছিল সেটা দেখালাম, পাশাপাশি ফাইলটা কিভাবে শেয়ারেবল করা যায়, জিপ ফাইলে কিভাবে কনভার্ট করা যায় অ্যাসেম্বলির কোনো কিছু নষ্ট না করে, সেটাও দেখালাম। আজকের ক্লাস খুবই মানে একটু লেটে শুরু করা পড়ছে, আবার খুব একটা ইয়ে দিতে পারলাম না, স্টুডেন্টও নাই। বল।